রাজনীতি করছি, রাজনীতি করো। আমি রাজনীতির কথা, দুর্নীতির কথা না বলাই ভালো বেশি। আমি সেসব নিয়ে আমি ঘাঁটি না কাউকে, কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন, তারা নিজেরা এক একজন কি সরকারে আগে, ইনক্লুডিং চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে বলছেন, ধরে নিন সবাই কথা বলছি আমি। কত সম্পত্তির মালিক ছিলেন, এখন কত সম্পত্তির সব মালিক। মানে ক্ষমতায় আসার পর বলছেন। বর্তমান সম্পর্কে প্রাক্তনীর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ ভাবমূর্তিকে তুলে ধরে তৃণমূলের যাবতীয় রাজনীতি, তার বিরুদ্ধেই এই অভিযোগ। ক্ষোভে ভেটে পড়ে তৃণমূল নেতৃত্ব। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ের স্বেচ্ছাসেবী সংস্থা প্রসঙ্গ টেনে পাল্টা তাকে আক্রমণ করতে নেমে পড়েন পার্থ ফেরহাদরা। তৃণমূলের আইনজীবী সেলের পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়। কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না আইনি নোটিশে, তা জানতে চাওয়া হয়। আইনি নোটিশের জবাবে বুদ্ধদেব ভট্টাচার্যের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানহানিকর কোনো মন্তব্য করা হয়েছে বলে মনে করেন না তাঁরা। তবে তৃণমূল চাইলে মানহানির মামলা করতেই পারে। এই প্রেক্ষাপটে গত শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে দেওয়ানি মানহানির মামলা করেন। বুধবার সেই মানহানির মামলা শুনানির জন্য গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে সমন জারিরও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মেইন বুদ্ধদেব ভট্টাচার্যকেই সামন সার্ভ করা হবে ফ্রম দ্য ডিপার্টমেন্ট থেকে। আরও কিছু পার্টি আছে, সেটা ইটস বেটার নট টু ডিসক্লোজ। সেটা এই স্টেজে সংখ্যাটা বলা যাবে কি? 3-4 জন আছে আরো। বুদ্ধদেব ভট্টাচার্যকে সমন জারির পর মামলার শুনানির দিন ধার্য হবে। এদিকে এই মামলায় যদি কেউ যুক্ত হতে চান, সেজন্য একটি ইংরেজি ও একটি বাংলা সংবাদপত্র বিজ্ঞাপন দেওয়ার কথাও বলেছে আদালত। দেওয়ানি মানহানির মামলায় বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ আদালতকে নির্ধারণ করার আবেদন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।